আসসালামু আলাইকুম। আমি এলিজা রহমান, গ্রিন পার্টি বাংলাদেশের নারী ও শিশু বিষয়ক সম্পাদক। আজকে বিশ্ব নারী দিবস। এই নারী দিবসে আমি গ্রিন পার্টি বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান, আমাদের শ্রদ্ধেয় নেতা, শ্রদ্ধাভাজন রাজু আহমেদ খান ভাই আমাদের সাথে রয়েছেন এবং আরও আছেন আমাদের গ্রিন পার্টি বাংলাদেশের অন্যান্য নেতৃবৃন্দ। আমরা আজকে যে লাইভে অংশগ্রহণ করছি সেটা গ্রিন পার্টি বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় থেকে, এবং আজকে আন্তর্জাতিক নারী দিবস। এই আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বের সকল মেহনতি, নির্যাতিত এবং অবহেলিত এবং যারা উন্নত জীবনযাপনে অভ্যস্ত সকল নারীকেই অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিত সুধী, 8ই মার্চ নারী দিবসের শুভেচ্ছা আপনাদেরকে। আজকের এই দিনটি শুধু উদযাপনের দিন নয়, বরং নারীর অধিকার, মর্যাদা ও সমতার সংগ্রামকে নতুন করে স্মরণ করার দিন। পৃথিবীর ইতিহাসে নারী তার মেধা, শ্রম, ত্যাগ, সাহস দিয়ে সমাজ ও সভ্যতাকে এগিয়ে নিয়েছে। পরিবার, সমাজ, অর্থনীতি, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিটি ক্ষেত্রে নারী তার অবদান রেখেছে এবং সেখানে তার অবদান অপরিসীম। তবুও আমাদের বাস্তবতা হলো, এখনও পৃথিবীর বহু দেশে নারী বৈষম্য, নির্যাতন ও অবহেলার শিকার। কর্মক্ষেত্রে সমান সুযোগ, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা আজও একটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশে আমরা নারীর উন্নয়নে অনেক অগ্রগতি দেখেছি, কিন্তু একই সঙ্গে নারীর নির্যাতন, বাল্যবিবাহ, কর্মক্ষেত্রে বৈষম্য ও নিরাপত্তাহীনতার মতো সমস্যাগুলো এখনও রয়ে গেছে। গ্রিন পার্টি বাংলাদেশ বিশ্বাস করে, একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়তে নারীর সমান অংশগ্রহণ অপরিহার্য। নারীকে শুধু সহানুভূতির চোখে নয়, বরং নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে অংশীদার হিসেবে দেখতে হবে। শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও আইনি সুরক্ষায় নারীর পূর্ণ অধিকার নিশ্চিত করতে হবে। আমরা বিশেষভাবে মনে করি, নারীর ক্ষমতায়নে পরিবার থেকে শুরু করে প্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি স্তর থেকে শুরু করতে হবে। সমাজের প্রতিটি স্তরে একটি মেয়ে শিশুর নিরাপদ বেড়ে ওঠা, তার শিক্ষা ও স্বপ্ন পূরণের সুযোগ নিশ্চিত করতে হবে। আমাদের সকলেরই এটি দায়িত্ব। আজকের এই দিনে নারী হিসেবে আমরা অঙ্গীকার করি, নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় আমরা সকলে একসাথে কাজ করব। নারী পুরুষ একসাথে এগিয়ে গেলেই একটি উন্নত, মানবিক এবং টেকসই বাংলাদেশ আমরা গড়ে তুলতে সক্ষম হব। আসুন আমরা এমন একটি সমাজ বিনির্মাণ করি, যেখানে শুধু নারী ভয় নয়, বরং আত্মবিশ্বাস নিয়ে তার স্বপ্ন পূরণ করতে পারবে। সবাইকে আবারও বিশ্বে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, এবং সকল মেহনতি, অসহায় এবং বিশ্বের সকল নারীকে এবং সকল মানুষকে এই দিনে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।